হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। হোপ ইউ গাইজ অল গুড অ্যান্ড হেলদি। তো অনেক দিন পর আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, কারণ বাড়ি থেকে দূরে থাকি, ফ্যামিলি থেকে দূরে থাকি। তো এইখানে বিয়ে বাড়ি পাওয়াটা কিন্তু একটা মানে খুব লাকের বিষয়। তো আমরা বিয়েবাড়ি নভেম্বর আসলেই আমরা বিয়েবাড়িকে খুব মিস করি। ফেসবুক, ইনস্টাগ্রাম মতলব কোনো না কোনো সোশ্যাল সাইট খুললেই বিয়েবাড়ি দেখতে পাই। তো বাই চান্স, বাই লাক বলা যায়, তো আমরা একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেলাম। আমাদেরই কলিগেরই মেয়ের বিয়ে ছিল। তো ইয়েস, আমরা পৌঁছে গেলাম। তো আমাদের ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে ছিল, তো আমরা অনেকটাই লং ড্রাইভ বলতে গেলে। তো লং ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আমাদের মেন লোকেশনে যেখানে বিয়ে হচ্ছে। রোজ তো খুবই হ্যাপি, কারণ ওই এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে। ওইও বেশি মানে ছোটো থেকে বলতে গেলে বিয়ে বাড়ি বেশি যেতে পারিনি। তো ইয়েস, এইখানে পৌঁছে গেলাম। আর এই যে জায়গাটা ছিল সেটা ছিল দিল্লির একেবারে শেষ সীমান্তে, অনেকটাই দূরে। আর লে ডায়মন্ডস বলে একটা প্লেস ছিল, আর এতটাই বড় ছিল যে এখানে 4টা বিয়ে হচ্ছিল। তো অবভিয়াসলি আমরা একটু লেট হয়ে গেছিলাম, ওখানে অনেকগুলো গেস্ট এসেছিলো। বাট আমার তো টার্গেট হচ্ছে ফুচকা। আমি ফুচকা দেখে এক্সাইটেড হয়ে গেলাম, তো আমি গেলাম ফুচকা খেতে। আর ওইখানে আরও অনেকগুলো স্ন্যাক্স ছিল। এটা ছিল চিল্লা, বেশ টেস্টি ছিল। আমার ফার্স্ট খাওয়া চিল্লা, আগেও খেয়েছি, বাট এই যে পনির যে স্টাফ দেওয়া একটা চিল্লা, সেটা আমি খেলাম ফার্স্ট। বাট আমাকে এখানে বেস্ট লেগেছে পাপড়ি চাট। আর এখানে হচ্ছে এটা আলু টিকি চাট, বাট এটা একেবারে আলু টিকি কুরকুরি, যেটা আলু হয় একদম, যেটা কুরকুরা টাইপের হয়, সেই টাইপের একটা আলু চাট হচ্ছে এখানে। আর এটা হচ্ছে পাওভাজি। পাওভাজিটাও ঠিকঠাক ছিল। আর রোজ হচ্ছে ফ্রুট খুব পছন্দ করে, আর ওর ফেভারিট ফ্রুট হচ্ছে কিউই। তো ও কিউইর কাছে চলে গেল। এখানে স্যুপ পাওয়া যাচ্ছে, এখানে অনেকগুলো ফ্রুটসের আইটেম, আমরুদ, পাপিতা, অ্যাপেল, অনেক কিছু। আর এইখানে একটা আমি নতুন ফ্রুট খেয়েছি, সেটা হচ্ছে তোমার রামফল। দিল্লিতে রামফল খুব ফেমাস, আর প্রচণ্ড মিষ্টি, চিনির মতন মিষ্টি। তো আমাকে খুব ভালো লেগেছে। ইয়েস, আমি হচ্ছে এখানে ওয়েট করছি পাওভাজির জন্যে। তো এখানে তো খাওয়া দাওয়া যা স্টার্ট হয়ে গেছে, আর আমরা একটু খুব তাড়াহুড়াই করছিলাম, কারণ আমাদেরকে আবার লং ড্রাইভ করে যেতে হবে আমাদের বাড়ি, কারণ অনেকটাই দূরে। আর আমাদের একটা ফিক্স টাইম হয় যে ওই টাইমের মধ্যে আমাদের বাপাস আসতে হবে, বেশি দেরি করা যাবে না। আর এখানে হচ্ছে পনির আর অনেকগুলো স্টাফ আছে, আইটেম আছে, যেমন হচ্ছে পনির আছে, তারপর হচ্ছে কচুরি আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, সমোসা আছে। তো ব্যাস এগুলো খেয়েই আমাদের পেট মোটামুটি ভরে গেছিলো। তারপর আমাদের চলে এলো মেন কোর্সে স্যালাডের এত সুন্দর আইটেম ছিল, আর এত ভালোভাবে ডেকোরেশন করা ছিল। তো আমি তো এখানে অবভিয়াসলি তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও নেবই। আর এখানে 2 টাইপের রায়তা ছিল, একটা ছিল মিক্সড ভেজ রায়তা আর একটা ছিল বুন্দি রায়তা। আর এখানে আমার ফেভারিট নুডলস উইথ মাঞ্চুরিয়ান, সাথে ভেজ ফ্রাইড রাইস, ভেজ পোলাও অ্যান্ড ভেজ বিরিয়ানিও ছিল, সাথে দাল মাখানি, রুটি। আর সব থেকে বেস্ট আইটেম লেগেছে এখানে হচ্ছে সরসো দা শাক ছিল, সো ইয়ামি ছিল। সব কিছু আইটেম খুব বেস্ট ছিল। এখানে আমি ফার্স্ট ট্রাই করেছিলাম সয়া চাপ কোফতা, ওটাও খুব ভালো লেগেছে আমাকে। তো আমি জাস্ট তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এটা ছিল মাটার পোলাও। তারপর সব কিছুর পর এসে গেল ডেজার্টে ছিল গরম গরম জলেবি, মুগ ডাল কা হালুয়া, গাজর কা হালুয়া, আর সব থেকে বেস্ট ছিল রসমালাই। বাট আমাকে সব থেকে বেস্ট লেগেছে মুগ ডাল কা হালুয়া। ফার্স্ট খেয়েছি আর আমাকে বেস্ট লেগেছে। নন ভেজের কোনো আইটেম ছিল না, বাট ভেজ যে এত টেস্টি হয় ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, আর আমার এক্সপিরিয়েন্স বেস্ট ছিল। তারপর আমরা ডিনার করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর চলে এলো বারাতি। বিশ্বাস করা যাচ্ছে না, এতটা সুন্দর দৃশ্য লাগছিল ওখানে, কারণ ওখানে 4টা বিয়ে হচ্ছিল, আর দরদর করে সব বারাতিগুলো ঢুকছিল ওই টাইমে। আর এখানে লিটারেলি এত ভালো লাগছিল, কারণ ব্যান্ড বাজা বাজছিল, পটাকা ফুটছিল। আমার তো মানে আমার ইচ্ছা করছিল আমি একটু ডান্স করি, কারণ খুব ভালো লাগছিল শীতকালের টাইম, আর সাথে এত সুন্দর বারাতি। আর এটা হচ্ছিল আমরা যে বিয়ে বাড়িতে গেছিলাম, এটা তার বারাতি। আর দেখো একটা লিটারালি প্রিন্স ঘোড়াগাড়ি করে আসছে, খুব সুন্দর লাগছিল। রোজ তো খুবই হ্যাপি হয়ে গেছিলো, ওর পটাকা দেখে তো ওর এত ভালো লাগছিল, তো যেতে চাইছিল না। এনিওয়ে, আমার দিনটা এইভাবে খুব ভালোভাবে কাটলো। হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও, আর যদি ভালো লাগে তো জরুর ফলো করবে, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।